তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি তুমকি দিচ্ছে, তারা আমাদের বিভিন্ন গাড়িতে হামলা করছে। তারা যাবে না। এই দাবি শুধু নোয়াখালী কিছু মানুষের দাবি না, এই দাবি নোয়াখালী সর্বসাধারণ মানুষের দাবি। আজকে তারা যদি দেখে স্কুলের সকল কর্মজীবী সন্তানেরা মাঠে নেমে গেছে এই দাবির জন্য, তাহলে তারা বুঝবে এই দাবি কোথায় গিয়ে পৌঁছেছে। তারা অবাক হয়ে তাকিয়ে রবে। ঢাকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে আজকে নোয়াখালী বিভাগের জন্য দাবি উঠেছে। সুতরাং আমরা দেখেছি গত 2 দিন আগে আমাদের জেলা প্রশাসক মহোদয় সিটি কর্পোরেশনে একটি লাল কার্ড আমাদেরকে দেখিয়েছেন। আমরা বলতে চাই সিটি কর্পোরেশন আমাদের ধারাবাহিক করতে হবে। সিটি কর্পোরেশনের লাল কার্ড দেখিয়ে আমাদের বিভাগ আন্দোলনকে কমিয়ে রাখা যাবে না। আমাদের বিভাগ আন্দোলন 3 দিন আরো বড় হতে থাকবে। আমরা যারা আছি ইনশাআল্লাহ আমাদের শেষ শক্তবিন্দু দিয়ে হলেও আমরা বিভাগ আন্দোলন চালিয়ে যাব। মনে রাখতে হবে এই বিভাগ আন্দোলন, এই বিভাগ আমাদের অধিকার, এখন আমাদের অস্তিত্বের সাথে লেগে গেছে। তারা আমাদের গাড়িতে হামলা করে, তারা আমাদের বিভিন্নভাবে হয়রানি করে, তারা ভেবেছিল আমাদেরকে দমিয়ে নেবে। তারা পাবে নাই নোয়াখালীকে যত হামলা করবে তারা তত শক্তিশালী হবে। এখন আমাদের দ্বিগুণ হয়েছি, আগামী ফাগুনে আমরা আরো দ্বিগুণ হবো ইনশাআল্লাহ। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আজকে যারা বুঝেছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। একটা স্লোগান হবে, একটা স্লোগান হবে, বৃহত্তর নোয়াখালীর কোন দাবি আছে? নোয়াখালী 1 কোটি মানুষের কোন দাবি আছে? দাবি মোটাবে আর কোন দাবি নেই, দাবি শুধু একটাই, আদিবাসী দাবি একটাই, লক্ষ্মীপুরের দাবি একটাই, সোনামুড়াসী দাবি একটাই, দাবি শুধু একটাই, আর কোন দাবি নাই, দাবি মোটাবে একটাই। শিক্ষার্থীদের কোন দাবি আছে? স্কুল শিক্ষার্থীদের কোন দাবি আছে? কলেজের শিক্ষার্থী বন্ধের কোন দাবি আছে? দাবি শুধু একটাই, আর কোন দাবি নেই, দাবি শুধু একটাই, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন, দাবি মোটাবে একটাই, আর কোন দাবি নাই, অ্যাকশন টু অ্যাকশন, শিক্ষার্থীদের অ্যাকশন, সমাজসেবা অ্যাকশন। দেখা হবে রাজপথে, কথা হবে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আপনাদের সামনে সুনামী হামিদিয়া কারণ মাদ্রাসার 9ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ জিয়ানের কনফারেন্স প্রোগ্রাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ